বরাবর সবগুলো ইম্পর্টেন্ট রিটার্নের প্রশ্ন। অপরাধীকে আশ্রয় দেওয়া পরের সেকশন 212, মনোযোগ দেন একটু। আজকে একটু আগে যাচ্ছি কারণ হচ্ছে আমরা আগামী সপ্তাহে আমরা 299 পর্যন্ত আমরা স্টপ করে দিয়ে কম্বাইন ক্লাসে নিব। আর সবাইকে খেলে প্যানেল করেই থাকবো, কম্বাইন প্যানেল প্যানেল কোডের ক্লাসে, সেটা হচ্ছে ব্যাখ্যামূলক। এটা খুবই উপকার উপকার হবে আপনাদের। তাহলে আমরা 212 দেখি। আর 228 নিয়ে 299 পর্যন্ত সবাই এগুলা রিভিশন করবেন। যখন আমি ব্যাখ্যামূলক আলোচনাগুলো করব তখন এগুলো আপনাদের লাগবে। আমি সরাসরি প্রশ্ন উত্তর হাইড করা থাকবে, কিন্তু আপনাদের ধরবো, আপনারা আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে সেগুলো সলভ করবো। আচ্ছা, 212 অপরাধীকে আশ্রয় থেকে লুকিয়ে রাখা। অপরাধীকে আশ্রয় থেকে লুকিয়ে রাখা, হারবারিং অফেন্ডার, মনোযোগ দেন। অপরাধীকে প্রথম হচ্ছে কথা হচ্ছে অপরাধীকে আশ্রয় দেওয়া বা লুকায় রাখলেন কিরকম সহজভাবে যে আমরা খেয়াল করি, যে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, বলছে যখন কোনো একটা অফেন্স সংঘটিত হয়, যে ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দেয়, হারবর দেয়, ওই যে আশ্রয় দেওয়া। আমরা তো ওই যে আশ্রয় খেতে বলছিলাম না, সাদ্দাম বলছিল 27 মানে আশ্রয়ের ক্ষেত্রে, তাই না? না 52 ক? 52 ক, 52 না 52 ক? 52 ক, ঠিক আছে স্যার। এই যে আশ্রয়ের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আশ্রয় বলে গণ্য হবে না, একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে, যদি স্যার স্ত্রী যদি স্বামীকে এরকম কোনো অপরাধী হয়ে বা কোনো ডাকাতি মামলা বা কোনো কিছু আশ্রয় দেয়, সেটা একটু এক্সেপশনাল আছে। তো এখানে এই ক্ষেত্রে আমরা যেটা যেটা দেখবো, যখন কোনো অপরাধ সংঘটিত হয়ে তখন ব্যক্তি যদি কোনো অপরাধীকে আশ্রয় দেয় বা লুকিয়ে রাখে, কনসিল করে রাখে, তো সে জানে, বিশ্বাস করার কারণ হচ্ছে সে ওই ব্যক্তি অপরাধী। এটা একটা খেয়াল রাখতে হবে। রূপঙ্কর যদি কাউকে যদি কোনো অপরাধীকে আশ্রয় দেয়, লুকায় রাখে, তো রূপঙ্কর জানবে, যে বিশ্বাস করার কারণ থাকবে যে যে লোকটাকে আশ্রয় দিচ্ছি সে একটা, প্রথমত কথা হচ্ছে সে অপরাধী। সে সে হচ্ছে অপরাধী। অর্থাৎ তাকে অবশ্যই সে, রূপঙ্কর জানে আমি যাকে যে রক্ষা করতেছি, উদ্দেশ্য হচ্ছে তার আইনের শাস্তি হতে রক্ষা করা, এটা একটা উদ্দেশ্য রূপঙ্কর জানা থাকে। যদি এরকম থাকে তাহলে রূপঙ্করের পেনাল কোডের 100 কত 212 ধারা মোতাবেক কি অপরাধী হবে। তাহলে বুঝতে পারছেন কোন কোন বিষয়, তাহলে কি কি বিষয় পাইলাম। প্রথম হচ্ছে রূপঙ্কর অপরাধে আশ্রয় দিলেও লুকিয়ে রাখছে, এখন রূপঙ্কর জানে যে বিশ্বাস করান আছে যে আমি সে অপরাধী, এবং উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে তাকে, সে যাতে আইনের আশ্রয় থাকে, রক্ষা পায়, এই জন্য তাকে আমি আশ্রয় দিচ্ছি বা লুকায় রাখছি। তো এই শাস্তি হচ্ছে যদি মূল অপরাধ মৃত্যুদণ্ড, যদি সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হবে, জরিমানা হবে। আর যদি মূল অপরাধ যাবজ্জীবন 10 বছর পর্যন্ত হয়, তার সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হবে। এক যে যে অপরাধ তার শেষ পরের সাজাটা দিচ্ছে আর কি। মূল অপরাধ যদি 1 বছর থেকে 10 বছর মধ্যে হয়, তাহলে সর্বোচ্চ মূল অপরাধ শাস্তি 1/4 অংশ পর্যন্ত কারাদণ্ড হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ধারাগুলো বলতেছি। আচ্ছা। আর তারপরে দেখি এখানে, আমরা যদি অফেন্স বলতে একটু আনছে, যে অফেন্স বলতে কি বোঝানো হয়েছে আমরা জানি, বাংলাদেশে নয় বিদেশে সংঘটিত হলো কিছু গুরুতর অপরাধের 302 395 ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। তবে এটা কথা বলছে যে স্বামী বা স্ত্রী যদি অপরাধে লুকিয়ে রাখে, তবে সাধারণভাবে এই শাস্তি প্রযোজ্য হবে না, এক্সেপশনাল। এটা একটা 212 এক্সেপশনাল, ব্যতিক্রম আশ্রয় ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে। স্বামী বা স্ত্রী যদি অপরাধীকে লুকিয়ে রাখে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হবে না, এক্সেপশন। উদাহরণটা কি, রূপঙ্কর জানে যে, রূপঙ্কর জানে এখানে আহ নাজমুল ডাকাতি করছে, রূপঙ্কর কিন্তু জানে নাজমুল ডাকাতি করছে। এখন কি করছে, রূপঙ্কর নাজমুলটা নিজের বাড়িতে লুকিয়ে রাখছে, পুলিশ থেকে যাতে না ধরতে পারে। তাহলে এখন কি রূপঙ্কর কি হবে, রূপঙ্কর 212 অনুযায়ী সে দোষী, এবং 3 বছর পর্যন্ত কারণ জরিমানা দণ্ড হতে পারে। মনে রাখার জন্য কি, এটা যদি আমরা মনে রাখতে চাই, তবে হারবর মানে আশ্রয়, অপরাধীকে আশ্রয় দিয়ে লুকিয়ে রাখা, হাইড করলো ক্রিমিনাল, এবং পানিশেবল হলো। এটা অপরাধী লুকিয়ে রাখার শাস্তি হবে এটাই 212। তাহলে 212 কিসের সম্পর্কিত, অপরাধীকে লুকিয়ে রাখা। মূল কথা হচ্ছে অপরাধীকে লুকিয়ে রাখা কত, 212। তাহলে মূল অপরাধ মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হিসেবে দেখলাম কত, 5 বছর। আর এই মূল উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্যটা কি, 212 যে অপরাধীকে শাস্তি থেকে কি বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে দেওয়া। আচ্ছা, স্বামী স্ত্রী আশ্রয় দিলে সাধারণত কি হবে, কোনো অপরাধ হবে, কোনো অপরাধ বলে গণ্য হবে না, ভেরি ইম্পর্টেন্ট। 212 কোন কাজটি অপরাধ, অবশ্যই অপরাধীকে বাড়িতে লুকিয়ে রাখা। ক্লিয়ার সবার?